আজকে আমরা দেখব অধ্যায় 4-এর দিনাজপুর বোর্ড 2018 সালে আসা একটা বোর্ড কোশ্চেন। তাহলে কোশ্চেনটা দেখো, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 4 এবং এক্স এর মানটা হবে অনেক চাইতে বড়। তো এখন ক নাম্বারে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুইতে বলছে, খতে বলছে প্রমাণ করো যে এক্স কিউ মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউ ইকুয়াল টু যে 30√3। এখন গ নাম্বারে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে হবে। তা আমরা দেখবো এখন কতে, দেখো ককে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেওয়া আছে বি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ওয়াই প্লাস হচ্ছে বি। দেখো উৎপাদক হচ্ছে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল হিসেবে প্রকাশ করা। তো এখন এই জায়গাতে দেখো যে বি স্কোয়ার প্লাস 1 এর সাথে ওয়াইটা আমার গুণ অবস্থায় আছে, আমরা এখানে ওয়াইটাকে এখন গুণন করে দিব। তাহলে বি ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে বি স্কোয়ার আর ওয়াই যদি গুণন করি তাহলে বি স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস। আবার দেখো যে ওয়াই আর অন যদি গুণন করি আমি পাবো কত, ওয়াই, আর মাইনাস আর প্লাসে পাবো হচ্ছে মাইনাস, প্লাস হচ্ছে দেখো বি। এখন এই দুই পদের মধ্য থেকে কি কমন যাচ্ছে, এখানেও বি আছে এখানেও বি আছে, এই পদেও ওয়াই এই পদেও কি আছে, ওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি বি ওয়াই। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, অর্থাৎ বি ওয়াইটাকে যদি আমি কমন নেই তাহলে আমার কি দেখা যাচ্ছে যে বি ওয়াই স্কোয়ারকে বি ওয়াই দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বি আর বি কাটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি কাটি তাহলে এই জায়গা থেকে পাবো শুধু কি ওয়াইটা। তাহলে আমার এখান থেকে কমন নিলে কি থাকে, শুধু ওয়াই। তারপর এখান থেকে কি আছে, মাইনাস। আবার এটাকেও যদি আমি ভাগ করি যে বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড হচ্ছে কত, বি ওয়াই, তাহলে ওয়াই আর কাটে গেল, আর এই জায়গা থেকে কি থাকে, শুধু বি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত, বি। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে আমরা যে সংখ্যাটা পাইছি বা রাশিটা পাইছি ওয়াই মাইনাস বি, আর বাকি যে দুইটা পদ আছে এখানেও কিন্তু ওয়াই আর বি রয়েছে, যদি জাস্ট শুধু কি চিহ্নের পরিবর্তনটা। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারবো, শুধু মাইনাস হচ্ছে 1। মাইনাস 1 যদি কমন নেই তাহলে চিহ্নটা পরিবর্তন হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, আর প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস বি। তাহলে এখান থেকে এই দুই পদের ভিতর থেকে আমার কমন যাচ্ছে কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটা কমন যাচ্ছে। তাহলে আমি যদি ওয়াই মাইনাস বিটা নেই তাহলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে এটা ভাগ করলে এটা চলে গেল, এখান থেকে শুধু কি থাকে, বি ওয়াই, আর এখানে শুধু পাওয়া যাচ্ছে মাইনাস 1। এখন দেখো এই এক পুরো রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল হিসেবে প্রকাশ করছি, তাহলে এটাই হবে কি আমার উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা দেখব খ নাম্বারের প্রশ্নে। খ নাম্বারের প্রশ্নে দেখো উদ্দীপকটা কি আছে, আমরা উদ্দীপকটা আগে তুলে নেই। তাহলে উদ্দীপকে রয়েছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত, 4। তো দেখো এখানকার লেফট সাইডের দিকে একটু লক্ষ্য রাখো। দেখো আমি এখানে একটু ফাঁকা রেখে লেফট সাইডটা তুললাম। লেফট সাইডে আছে এক্স কিউ মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউ, অর্থাৎ এখানকার সূত্রটা পড়ে যে এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই প্রশ্ন অর্থাৎ লেফট সাইডকে আমি সূত্রের মাধ্যমে যদি লিখি তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল কিউ প্লাস 3x, তারপর হচ্ছে কত 1 ডিভাইডেড এক্স, এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হিসেবে লেখা যাচ্ছে। তো দেখো আমরা যদি এখানে মান বসাতে চাই তাহলে এখানকার এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মানটা প্রয়োজন, কিন্তু আমার উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান। তাহলে আমরা এখন এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মানটা বের করব। তাহলে দেখো আমরা বের করব কিভাবে, যে আমরা জানি যে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে সূত্রটা দাঁড়ায়
এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা মান নির্ণয় সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা ওই সূত্রটা এখন ফালাবো। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে এখানে, যে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 4a হিসেবে এক্স, বি হিসেবে রয়েছে 1 ডিভাইডেড এক্স। তাহলে এই এক্স আর এক্স কি গেল কাটা। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, দেখো এখানে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এই মানটা যদি বসাই, তাহলে 4-এর উপরে স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 4-এ 16 মাইনাস 4 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 12। এখন আমরা এখানে মান পাইছি কত, এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমরা স্কোয়ারটা আমরা ওই সাইডে পার করে দিব, তাহলে দাঁড়ায় এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স রুট ওভার হচ্ছে 12। তবে একটা বিষয় খেয়াল রাখো, যে রাইট সাইডে কিন্তু বলছে যে 30 রুট হচ্ছে 3, তাহলে আমার রুট 3কে দরকার আছে। তো রুট 3-এর জন্য আমরা এখানে এই 12টাকে আমরা ভাঙবো। দেখো 12টা লেখা যায় 4 গুণন হচ্ছে 3, তাহলে 3 4-এ 12, তাহলে এই রুটটা আমার 4-এর উপরেও আছে 2-এর উপরে আছে। 4-এর উপরে যদি আমি রুট করি তাহলে পাবো কত 2, 3-এর উপরে রুট করলে আমি 3 হিসেবে এখানে লিখলাম। এখন আমরা এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান পাইছি, তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান এখানে কত দাঁড়াচ্ছে 2 রুট 3। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। তো দেখো এই মানটা বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে 2 রুট 3, তার উপরে হচ্ছে হোল কিউব প্লাস এক্স আর এক্স কাটা, তাহলে এখান থেকে 3, এটার মান হচ্ছে 2 রুট 3। তো দেখো এই কিউবটা অর্থাৎ এই 3টা পাওয়ার 3 আমার 2-এর উপরেও পাওয়ার হিসেবে রয়েছে, রুট 3-এর উপরেও কি পাওয়ার হিসেবে রয়েছে। তাহলে আমরা যদি দেখি যে 2-এর উপরে পাওয়ার কিউব এবং রুট 3 তার উপরে পাওয়ার কিউব হিসেবে রয়েছে। 2-এর উপরে কিউব করলে আমার দাঁড়াবে কত 8, আর রুট 3-এর উপরে কিউব করলে দাঁড়াবে 3 রুট 3 প্লাস 3 দোকানে এখানে কত লেখা যাচ্ছে 6 রুট হচ্ছে 3, তাহলে এখান থেকে কত লেখা 3 8 24 রুট 3 প্লাস 6 রুট 3, এই দুটো এখন যোগ করলে আমি পাবো কত 30 রুট 3। দেখো রাইট সাইডের সাথে কিন্তু মিলে গেছে, তাহলে এখানে লেখা যাচ্ছে অতএব রাইট সাইড, অতএব এখান থেকে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। এখন আমরা দেখব হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার একটু কোশ্চেনটার দিকে দেখাও, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5। আমরা কিন্তু এইরকম কোনো সূত্র আমরা পড়িনি এটা, তাহলে আমরা এটাকে কিভাবে করব। আমি যদি এটা সলভ করতে চাই তাহলে আমাকে দুইটা মান বের করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এইটার মান লাগবে, আবার আরেকটা মান লাগবে 2 নম্বর যে মানটা লাগবে ওইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স কিউ প্লাস 1 ডিভাইডেড এক্স কিউ। অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে আমরা প্রথমে এই দুটার মান বের করে নেব। অর্থাৎ যখন আমরা এখানে প্লাস দেখব তখনই আমরা এই দুটাতেই আমরা কি বসাবো প্লাস দিব। যদি কখনো আমাদের এখানে মাইনাস হয় তাহলে এই দুটার ভেতর থেকে যে কোনো একটা প্লাস একটা মাইনাসের মান বের করব। তাহলে এখন দেখা যাক আমরা এই দুটার মান বের করব। এখন দেখো উদ্দীপকে যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু কত 4। তার প্রথম কাজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান বের করা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 1 ডিভাইডেড এক্স। অর্থাৎ এখানকার সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা সূত্র দেখো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান রয়েছে কত 4, 4 এর উপরে স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা ইকুয়াল টু 4 4-এ 16 বিয়োগ 2, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 14। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মান কত পেলাম 14। এইটাকে সমীকরণ নাম্বার দিব 1। আবার 2 নাম্বার দেখো যে এক্স এস কিউ প্লাস 1 ডিভাইডেড এক্স এস কিউ, অর্থাৎ এখান থেকে এ কিউ প্লাস
বিকিউ এর সূত্র আমরা এখানে ফলাবো। তাহলে এখন এক্স কিউ প্লাস 1/x কিউ, আমরা জানি এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি হোল কিউ, অর্থাৎ এক্স প্লাস 1/x হোল কিউ মাইনাস 3x 1/x, তারপরে কি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1/x। তো দেখো এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, 4 এর উপরে কিউব করে দিব মাইনাস 3, তাহলে হচ্ছে 3, এটা কাটা গেছে, এক্স প্লাস 1/x এর মান কত 4, 4 এর উপরে কিউব করলে দাঁড়ায় 64, আর এখানে পাওয়া গেল 3 4 কত 12। তাহলে এখান থেকে 64 থেকে যদি 12 বিয়োগ করে দেই তাহলে আমরা এখান থেকে পাবো কত 52, এইটাকে সমীকরণ নাম্বার দিব হচ্ছে 2। তো এখন এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ এখন কি করে দিব, গুণ করে দিব। তো দেখো আমরা গুণ করে দেই, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ গুণ করে, অর্থাৎ এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল টু 14 গুণন 52। তাহলে এখান থেকে আমরা গুণন করব এখন। তো দেখো গুণনটা কি দাঁড়ায়, এক্স স্কোয়ার আর এক্স কিউ যদি আমরা গুণন করি তাহলে দাঁড়াবে এখানকার 2 আর হচ্ছে 3 যোগ করলে কত হয়, এখান থেকে পাওয়ার 5, আবার এই এক্স স্কোয়ার দ্বারা এটার সাথে হচ্ছে গুণন, তাহলে এক্স স্কোয়ার গুণন 1/x কিউ। আবার দেখো 1/x স্কোয়ার দ্বারা আমরা এই দুই পদকে গুণন করব, তাহলে কি দাঁড়াবে 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1/x স্কোয়ার 1/x স্কোয়ার আর 1/x কিউ যদি গুণন করি তাহলে দাঁড়াবে x টু দি পাওয়ার কত 5। 14 আর 52 এই দুটো গুণ করলে আমরা পাবো 728। এখন আমরা গুণন করার পরে এখানে দেখো যে এখানে কিন্তু পাওয়া গেছে x টু দি পাওয়ার কত 5, এখানেও কিন্তু পাওয়া গেছে 1/x টু দি পাওয়ার 5, এখানে কিন্তু আমার ওই মানটাই দরকার লাগে। তা এখন ওই দুই মানটা আমরা এক জায়গায় করার চেষ্টা করব। দেখো যে এখন x টু দি পাওয়ার 5 এখানকার 1/x টু দি পাওয়ার 5 এই দুটাকে এক পাশে এক জায়গায় নিয়ে আসলাম, আবার এখানে এক্স স্কোয়ার আর এই জায়গায় রয়েছে কি এক্স কিউ, তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে নিচে কত থাকবে এক্স থাকবে, তাহলে আমার এখানে দাঁড়ালো 1/x, আর দেখো উপরে এখানে কি আছে কিউব, এখানে আছে স্কোয়ার, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে দাঁড়াবে কত যে প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু 728। তা আবার x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এখন x প্লাস 1/x ইকুয়াল টু 728, x প্লাস 1/x এইটার মান আমার কত আছে 4, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস 4 728, এই 4টাকে আমরা ওই সাইডে পার করে দিব, তাহলে দাঁড়াবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 728 বিয়োগ হচ্ছে 4, অতএব x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 724, এটাই হচ্ছে অ্যান্সার।